এখন আমরা এই Instagram অ্যাকাউন্টগুলোকে প্রফেশনাল মোড রান করব। আমরা জানি ফেসবুকে প্রফেশনাল মোড রান করা যায় বা অন করা যায়। তো সেম ভাবে Instagram-এও প্রফেশনাল মোড অন করা যায়। আমরা প্রফেশনাল মোড অন করব এজন্যই যে আমরা এগুলা দিয়ে বিএম করব। আগে এটা করতে হয় নাই, কিন্তু এখন আপডেট চলতেছে, নতুন আপডেট। এখন আবার ধরেন যে আ প্রফেশনাল মোড অন না করলে বিএম তৈরি হয় না। আচ্ছা, এখন আমাদের যেহেতু এই লাইটের কাজ শেষ, আমরা লাইটটাকে কেটে দিব। ঠিক আছে? ধরেন আমাদের শুধুমাত্র অ্যাকাউন্টগুলা ক্রিয়েট করার জন্যই আমরা লাইট ব্যবহার করেছি এতক্ষণ। এখন যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, এজন্য লাইটটা এখান থেকে বাদ। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেহেতু আমাদের ভিপিএন দরকার হয়েছে, এজন্য ভিপিএন রান করেছিলাম। তো এখন যেহেতু ভিপিএন এর দরকার নেই, আমরা ভিপিএনটা অফ করব। ভিপিএনটাকে ডিসকানেক্ট করে দিচ্ছি। আই হোপ এটা বুঝতে পারছেন যে আমরা যেগুলো শুধু ইউজ করতেছি সেগুলো অন করতেছি। যেগুলো ইউজ করব না সেগুলো আমরা কেটে দিব। কারণ ওগুলা অনেক ভারী করে দেয় কম্পিউটারকে। এরপরে আমাদের কাজ হচ্ছে কি আমাদের এই অ্যাকাউন্টগুলোকে প্রফেশনাল মোড অন করে নেওয়া। এর জন্য আমরা এই যে Instagram এর যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে এইটাতে অন করে নিব। তো এটা আমি ক্লিক করে অন করে নিচ্ছি। এইখানে আমার আগ থেকে হয়তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল বা অ্যাকাউন্ট লগইন করা ছিল। আমাকে সেটা আগে লগ আউট করতে হবে। আই হোপ আপনার কোনো অ্যাকাউন্ট এখানে লগইন করা নেই। আর যদি লগইন করা থাকে লগ আউট করে নেন আপনিও। আর আমরা যেই অ্যাকাউন্টগুলো তৈরি করলাম, এই অ্যাকাউন্টগুলো দিয়ে যখন আমরা বিএম তৈরি করি, বিএম তৈরি করার পরে আমাদের মেক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় এই Instagram অ্যাকাউন্টগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। মানে সাসপেন্ড হয়ে যায়। তো বিএম অ্যাকাউন্ট তৈরি করার পরে Instagram অ্যাকাউন্টগুলো যদি সাসপেন্ড হয়ে যায়, কোনো সমস্যা হবে না। কারণ অলরেডি আমাদের বিএম তৈরি করা হয়ে যাবে। ঠিক আছে? তো আমার এখানে দেখতে পারতেছেন আমার কোনো ধরনের Instagram অ্যাকাউন্ট লগইন করা ছিল না। তো আমরা এখানে এখন লগইন করে নিব। কোনগুলো? আমরা একটু আগে যেগুলো তৈরি করে নিয়েছি, এই যে এগুলো। ঠিক আছে? তো সাপোজ আমি এইটাকে লগইন করে নিচ্ছি। তো এইটা আমি এখান থেকে কপি করলাম। কপি করে এই জায়গায় বসিয়ে দিব ইউজার নেমের জায়গায়। নিচে পাসওয়ার্ডের জায়গায় আমরা ওই পাসওয়ার্ডটা বসিয়ে দিব। এই যে আমরা একটা পাসওয়ার্ড দিয়েছিলাম সব জায়গায়, এইটা এখানে কি করব? বসিয়ে দিব। এরপরে লগইন। তো আমাদের এখানে মূলত অ্যাকাউন্টটাকে লগইন করতেছি। তো লগইন হোক, লগইন হওয়ার পরে বাকি অপশনগুলো বলতেছি আমি। তো দেখতে পারলেন আমাদের অ্যাকাউন্টটা এখানে লগইন হওয়ার জন্য কোনো ধরনের কোড ভেরিফাই কিন্তু করতে হয়নি। এর কারণ কি? আমরা যখন ইনস্টাগুলো তৈরি করলাম তখন কোনো ভেরিফাই করিনি কোড। এজন্য এখানেও করতে হয়নি। বাট এইখানে যে আরেকটি ইনস্টা দেখতে পারতেছেন এইটা যদি আমি লগইন করতে যাই অবশ্যই কিন্তু আমার কোড ভেরিফাই করতে হবে ওই ইমেইলটার মাধ্যমে। ঠিক আছে? যেহেতু আমরা এইটা করতে যেয়ে দেখছিলাম যে আ কোড আসছিল ভেরিফাই করার জন্য এজন্যই। তো এজন্য আমরা হচ্ছে শর্টকাটে কাজগুলো করব যে কোড ভেরিফাই করব না। ঠিক আছে? তো ১ম টাতে যেহেতু করতেই হয়েছে বাধ্যতামূলক এজন্য করেছি। আর নেক্সট যেগুলো করেছি এগুলো আর করিনি। তো এখন আমরা এই যে এখানে দেখতে পারতেছি অ্যাকাউন্টটা লগইন হয়ে গেছে। চাইলে সেভ করতে পারি বা নট নাও করতে পারি। তো যেকোনো একটা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এখানে কি? এই অ্যাকাউন্টটাকে প্রফেশনাল মোড অন করা। প্রফেশনাল মোড অন করার জন্য আমরা এইখানে ক্লিক করব এই যে ম্যান আইকনটাতে। ম্যান আইকনে ক্লিক করার পরে আমরা এইখান থেকে দেখব যে এডিট প্রোফাইল বা এরকম কিছু একটা অপশন আসবে। আচ্ছা, আসলে দেখাচ্ছি। এখানে দেখতে পারতেছেন এডিট প্রোফাইল। তো এডিট প্রোফাইলে একটা ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আমরা নিচে দেখতে পারবো আচ্ছা, এটাকে আমি নট নাও করে দেই। নিচে দেখতে পারবো এই জায়গায় সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। জাস্ট এইখানে একটা ক্লিক করে দিব। দেখুন এইখানে ক্লিক করার সাথে আমাদের ঠিক এমনটা আসতেছে। এখান থেকে নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা ক্যাটেগরি দিব। আর সেই ক্যাটেগরিটা হচ্ছে পার্সোনাল ব্লগ। আমি এখান থেকে খুঁজে বের করব যেহেতু সামনে নেই। তো পার্সোনাল ব্লগ এই যে সামনে আসছে এটার উপরে ক্লিক করে দিলাম এবং এখান থেকে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিব। ওকে, এখানে আমি ক্লিক করে দিলাম। দেখতে পারতেছেন ঠিক এমনটা আসছে। এখানে ২ টা অপশন, একটা ক্রিয়েটর, একটা বিজনেস। তো একটা Instagram অ্যাকাউন্ট দিয়ে ম্যানুয়ালি ভাবে আমরা যে কাজটা করতেছি এটাকে বলা হচ্ছে ম্যানুয়ালি সিস্টেম। তো ম্যানুয়ালি ভাবে ২ টা পর্যন্ত বিএম তৈরি করা যায়। বিএম মানে বিজনেস ম্যানেজার। ২ টা বিজনেস ম্যানেজার তৈরি করা যায়। এর মধ্যে একটা হচ্ছে ক্রিয়েটর, একটা হচ্ছে বিজনেস। তো এই সিস্টেমটা আমি আপনাদেরকে এরই সাথে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো এখান থেকে ক্রিয়েটর থাকা অবস্থায় আমরা এইখানে ক্লিক করব নেক্সট। নেক্সট এ ক্লিক করার পরে আমরা দেখতে পারবো ঠিক এমন। এখান থেকে ওকে বাটনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করে দিব। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে কোনো কিছু করব না, জাস্ট এটাকে আমরা ক্রস করে দিব। আচ্ছা, আমাদের এটা কি হলো? প্রফেশনাল মোড অন হইলো এবং আমরা কার থ্রুতে করেছি? সেটা ছিল আমাদের ক্রিয়েটরের থ্রুতে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব? এই অ্যাকাউন্টটা দিয়েই বিএম তৈরি করব। আর বিএম তৈরি করার জন্য আমাদেরকে যেতে হবে এখন ক্রোমের মধ্যে। এর জন্য আমি আবারও কম্পিউটারে ব্যাক করতেছি।
আচ্ছা, কম্পিউটারে ব্যাক করার জন্য আমি হচ্ছে এই জায়গায় আসতেছি, এই যে এই ক্রোমটাতে। এই ক্রোমটাতে এসে এইখানে এখন আমাকে আরো একটা লিঙ্ক অন করতে হবে। আচ্ছা, এই ট্যাবগুলো যেহেতু আমার দরকার নেই, আমি এগুলোকে কেটে দেই। আচ্ছা, যেহেতু দরকার নেই কেটে দিলাম। তো এই ট্যাবটাতে আমি এখন কি করব? একটা লিঙ্ক অন করব। আর এই লিঙ্কটা হচ্ছে আমার জাস্ট Instagram অ্যাকাউন্ট লগইন করার লিঙ্ক। আচ্ছা, এখানে আমি জাস্ট লিখেই দিচ্ছি। দেখুন, Instagram, জাস্ট Instagram লিখে যদি আমি সার্চ করি বা এন্টার করি, সামনে চলে আসবে Instagram। জাস্ট এখান থেকে লগইন করে নিব। মোবাইল দিয়ে যদি করতে চান অবশ্যই কিন্তু ওই অ্যাপটার মধ্যে করা যাবে না। এখন যে কাজগুলো করতেছি এই কাজগুলো অবশ্যই ক্রোমের মধ্যে করতে হবে। আচ্ছা, এই জায়গায় এখন আমি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিব আমাদের Instagram অ্যাকাউন্ট। কোন Instagram লগইন করে নিব? যেই Instagramকে আমি একটু আগেই প্রফেশনাল মোডে রূপান্তরিত করেছি। ঠিক আছে? তো প্রফেশনাল মোড অন করা Instagramটা আমি এখানে লগইন করব। তো সেটা হচ্ছে আমাদের এই Instagramটা। তো এই ইউজার নেমটা এবং এই পাসওয়ার্ডটা আমি দুইটাই কপি করে নিচ্ছি। তো ধরেন আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে আমি কি করব? আ লগইন করে নিব। আচ্ছা, আমি এখানে হচ্ছে ইউজার নেমটা দিয়ে দেই এবং এই জায়গায় আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিই। ঠিক আছে? দিয়ে লগইনে ক্লিক করি। তো এটা আমার এখানে লগইন হচ্ছে। লগইন হওয়ার পরে এখানে আমাদেরকে একটা লিঙ্ক ওপেন করতে হবে। আর সেই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়েই দিব। এই যে নোটপ্যাডটা আছে না? এই নোটটা আপনাদেরকে দিয়ে দিব। তো এই যে দ্বিতীয় লিঙ্কটা আছে, এই দ্বিতীয় লিঙ্কটা এখান থেকে আমি কপি করে নিব। দ্বিতীয় লিঙ্কটা একটু বড়। ঠিক আছে? এটা বড় একটা লিঙ্ক। আমি এটাকে এখান থেকে কপি করে নিলাম এবং পাশে একটা ট্যাব নিচ্ছি। আর আগের যে Instagram ট্যাবটা ছিল এটাকে কেটে দিচ্ছি। এটা আর দরকার নেই। কারণ লগইন হয়ে গেছে। এখন এই ট্যাবটার মধ্যে আমি লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি। দিয়ে এন্টার। তো এই লিঙ্কটাকে আপনার বারবার কপি পেস্ট করতে হবে না। এর জন্য আপনি এইখানে ক্লিক করবেন। এই যে বুকমার্ক স্টার চিহ্নটা, এখানে ক্লিক করে আপনি হচ্ছে সামনেই রেখে দিবেন। ঠিক আছে? সামনেই রেখে দিবেন। যেমন আমি এখান থেকে যদি রেখে দিই বুকমার্ক বারের মধ্যে রেখে দিচ্ছি, দেন ডান। তাহলে দেখতে পারবো যে আমাদের সামনে কিন্তু এটা এখন এসে গেছে। আমি যখন তখন এখানে ক্লিক করলে ওই পেজটাতেই চলে আসবো। দেখুন চলে আসলাম। তো নেক্সট টাইমে আর আপনাকে কপি পেস্ট করতে হবে না। জাস্ট এইভাবে আসতে পারবেন। এখন আমি এখান থেকে কি করব? এই যে লগ ইন উইথ Instagram এখানে ক্লিক করব। লগ ইন উইথ Instagram এ ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদের Instagram অ্যাকাউন্টের ইউজার নেমটা দেখাবে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে দেখতে পারবো ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে আমরা এটাকে চাইলে অ্যালাউ করতে পারি বা ব্লক করতে পারি। আপনার ইচ্ছা যেটা করেন সেটাই, কোনো সমস্যা নেই। এরপর এটাকে ক্রস করে দিন। আচ্ছা, এখন আমরা এই জায়গায় দেখতে পারবো আমাদের Instagram-এর যে ইউজার নেমটা রয়েছে সেইটা এবং তার পাশে একটা কিন্তু ত্রিভুজের মতো চিহ্ন আছে। এই চিহ্নটার উপরে একটা ক্লিক করলে আমরা দেখতে পারবো ঠিক এমন আসবে। এইখান থেকে আমরা ইউজার নেমটা দেখতে পারবো এবং তার পাশে দেখতে পারবো একটা গিয়ার আইকন বা একটা সেটিংস আইকন আছে। আমরা এই সেটিংস আইকনে একটা ক্লিক করব। সেটিংস আইকনে ক্লিক করার পরে আমরা হচ্ছে আরো একটা নতুন ইন্টারফেস দেখতে পারবো। ঠিক আছে? তো এই যে নতুন একটা ইন্টারফেস আসছে, এইখানে আমাদেরকে একটা ইমেল দিতে হবে। অলরেডি কিন্তু আমাদের এই বিএমটা ক্রিয়েট করা হয়ে গেছে। আপনারা হয়তো খেয়াল করছেন আমরা সেই গিয়ার আইকনের পাশে বা তার একটু সাইডে একটা আ একটা লেখা দেখতে পেয়েছিলাম যেখানে লেখা ছিল ওয়ান অ্যাসিস্ট। ওই ওয়ান অ্যাসিস্টটাই হচ্ছে মূলত আমাদের একটা বিএম অ্যাকাউন্ট। ঠিক আছে? বা একটা বিএম বা বিজনেস ম্যানেজার। ঠিক আছে? এখন আমরা কি করব? এখানে আমাদের একটা ইমেল দিতে হবে। তো এখানে আমরা কোন ইমেলটা দিব? এরই সাথে আপনার আরো একটা ক্রোম ইউজারের মধ্যে ধরেন আমার হচ্ছে আরো একটা ক্রোম এইটা। তো এইখানে আমাদেরকে একটা কি নিতে হবে? এখানে একটা ফেসবুক আইডি লগইন করে রাখতে হবে। তো অলরেডি এখানে আমার একটা ফেসবুক আইডি লগইন করা আছে। লগইন থাকা অবস্থায় এইখান থেকে একটা ট্যাম্প মেইল আমাদেরকে নিতে হবে। ট্যাম্প মেইলের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেব। এখানে আমি একটা লিঙ্ক রেখেছি ট্যাম্প মেইলের, আরো একটা ট্যাম্প মেইল হচ্ছে এইটা। তো এই লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিব। এছাড়াও অনেক রকমের ট্যাম্প মেইল আছে, আপনি যেকোনোটা ইউজ করতে পারেন। তো এই ট্যাম্প মেইলের লিঙ্কটা আমি এখানে বসিয়ে দিলাম। এরপর এখান থেকে আমি এন্টারে চাপ দিলাম। দেখুন আমার এখানে এই ট্যাম্প মেইলটা অন হয়ে গেছে। তো বারবার এই ঝামেলা যাতে পোহাতে না হয়, এজন্য আমি এটাকে বুকমার্ক করে দিব সেম ভাবে। ঠিক আছে? তো বুকমার্ক করে দিলাম মানে আমাদের সামনে চলে আসলো। তো এখন আমি এইখান থেকে একটা মেইল নিব। এই যে এটা হচ্ছে একটা ইমেইল, ট্যাম্প মেইল। ঠিক আছে? তো এটাকে আমি কপি করে নিলাম। দেখুন কপি করে নেওয়ার পরে আমাদের আগের সেই ক্রমটাতে আসবো। তো আমি একটু ছোট করে দিচ্ছি। ২ টা পাশাপাশি রাখতেছি যাতে বুঝতে পারেন। আচ্ছা, এই যে পাশাপাশি রাখলাম। ঠিক আছে? দেখুন। একটু খেয়াল করেন এখানে। আমাদের এইদিকে যে ক্রোমটা আছে, মানে ক্রোম ব্রাউজারটা আছে, এইটাতে ফেসবুক আইডি লগইন করা আছে। আর ওই ফেসবুক আইডি লগইন করা অবস্থায় আমরা এইখানে এই যে ট্যাম্প মেইলের ইয়াটা অন করে নিয়েছি, মানে লিঙ্কটা অন করে নিয়েছি।
আর পাশে যে এইটা হচ্ছে মূলত আমাদের বর্তমানে যে বিএম যেটাতে আছে সেই বিএমটা। তো এই বিএমটা আমাদেরকে আমাদের ফেসবুক আইডিতে অ্যাকসেপ্ট করতে হবে। তো কোন আইডিতে আপনি অ্যাকসেপ্ট করবেন? দেখুন এইখানে আমাদের যে ফেসবুকটা লগইন করা আছে, এই ফেসবুকটার কিন্তু বয়স আছে কিছু, ঠিক আছে? মানে ওল্ড একটা ফেসবুক আইডি। এটা আমাদের এমন একটা বয়স যে এটা হতে পারে ২১ সালের, ২০ সালের, ১৭ সালের বা তার আগের। তো অনেক সময় দেখা যায় আমাদের কাজগুলো ভালো হয়, যত ওল্ড আইডি হয় তত ভালো কাজ হয়। আর যত নতুন আইডি হয় তত কাজ কম হয় বা কাজ হয় না। আর শুরুতেই এই ব্যাপারে আপনাদেরকে বলেছি যে কাজ আসলে রেগুলারলি ঠিকঠাকভাবে হয় না, কম বেশি হয়। আজকে যে আমি এখানে বসছি, আজকেই কাজটা হবে কিনা তারও গ্যারান্টি নেই। আর আজকে আমি যতটুক জানি, আজকে খুব বেশি পরিমাণে আপডেট চলতেছে। অনেকেরই কাজ হচ্ছে না। মানে মেক্সিমাম 99% মানুষের কাজ হচ্ছে না। বাট আমি আজকে কাজের মধ্যে বসলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে দেখি আমি কতটুকু আগাইতে পারি। আচ্ছা, এইখানে এখন কি করব আমি দেখেন, এই যে ইমেইলটা এখানে পেয়েছি এটাকে আমি হচ্ছে এখান থেকে কপি করলাম। কপি করে এই জায়গায় আসবো। দেখুন এই জায়গায় আমি এটাকে এখন একটু বড় করে নিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। দেখুন এইখানে দেখতে পারতেছেন ইনভাইট পিপল এবং এইখানেও একটা রয়েছে এড পিপল। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক বলতে কি মাউসটা নিয়ে আসার সাথে সাথেই এমনটা আসছে ইন্টার কন্টাক্ট ইনফরমেশন বা ইনফো। তো এইখানেই ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে ঠিক এমন আসতেছে। এখানে ফার্স্ট নেম দেন ইউজার নেম সরি সিওর নেম। তো ফার্স্ট নেমের জায়গায় আপনি যেকোনো কিছু একটা দিয়ে দেন। সাপোজ আমি এখানে একটা নাম দিলাম বিএম। ধরেন এটা একটা মানুষের নাম। আপনি একটা মানুষের নাম অবশ্যই দিবেন। আর সিওর নেমের জায়গায় আমি হচ্ছে দিয়ে দিচ্ছি 11 বা 111 ঠিক আছে? এরপরে এখানে বিজনেস ইমেইল অ্যাড্রেস। যেই ইমেইলটা আমরা একটু আগে কপি করে আনলাম সেই ইমেইলটা এখানে আমি পেস্ট করে দিলাম এবং এই ইমেইলটাকে আমি নিজের ইচ্ছায় ভুল করে দিব। এজন্য শেষে যেকোনো একটা কিছু আমি এড করে দিলাম। ধরেন আমি কিছু একটা দিয়ে দিয়েছি শেষে। ঠিক আছে? দেওয়ার পরে আমি এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলাম। দেখুন সেভে ক্লিক করার পরে এখন আমাদের সামনে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং এইখানে আমরা দেখতে পারতেছি যে ইনভাইট পিপল। ইনভাইট পিপল এ এখন আমরা ক্লিক করব। দেখুন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ইমেইল অ্যাড্রেস দিতে বলতেছে। এই জায়গায় এখন আমরা ওই সঠিক ইমেইলটা বসিয়ে দিব যেটা আমরা কপি করে এনেছি। এখন কিন্তু কোনো ধরনের কাটছাঁট করলাম না বা কোনো কিছু যুক্ত করলাম না। এরপরে আমরা এই যে ফাঁকা জায়গাটার যেকোনো একটা জায়গায় ক্লিক করব। কিন্তু ভুলেও এই জায়গায় ক্লিক করবেন না। এই যে টেম্পোরারি অ্যাক্সেস এখানে ক্লিক করা যাবেই না। তো যেকোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করলাম এইদিকে। দেখুন আমাদের এখানে নেক্সট বাটনটা এখন চলে আসছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে নিচে ফুল কন্ট্রোল এই বাটনটা আমরা অন করে দিব। অন করে দেওয়ার পরে দেখতে পারবো যে ২ টাই অন হয়ে গেছে। ঠিক আছে? এখন এখান থেকে নেক্সট। এরপরে আমরা আবারও নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমরা ক্লিক করব এই জায়গায় সেন্ড ইনভাইটেশন। সেন্ড ইনভাইটেশন এ ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের ওই মেইলটাতে কোন মেইলটায় আমরা যেখানে ফেসবুকটা রেখেছি সেইখান থেকে যে আমরা ট্যাম্প মেইলটা এনেছিলাম এই জায়গাটায় এইখানে একটা মেইল চলে এসেছে দেখতে পারবো। আচ্ছা এইটাকে আমি বড় করে নিই। এইখানে দেখতে পারতেছেন একটা ইমেইল আসছে। তো এটাকে আমরা অন করে নিব। অন করে নিলে দেখতে পারবেন যে এখানে মেইলটা অন হয়ে গেছে এবং নিচে আসলে দেখতে পারবেন ভিউ ইনভাইটেশন নামে একটা অপশন আছে। তো এইটাতে আমরা মাউসের রাইট বাটনে যদি ক্লিক করি তাহলে এরকমটা আসতেছে এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস। এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের বিএমটা দেখতে কেমন বা আমাদের বিএম কোনটা। তো আমি জাস্ট একটু দেখানোর জন্য পাশে একটা ট্যাব নিয়ে এটাকে দেখাচ্ছি। দেখুন এই যে আমি একটুকে কপি করলাম না এইটাই হচ্ছে আমাদের মূলত বিএম। তো এই বিএমটা অনেকেই বিক্রি করে। আপনি হয়তো অনেক জায়গায় কিনে নিবেন এমনও হতে পারে। তো এই বিএমটাই মানুষ মূলত বিক্রি করে থাকে। তো আমরা যেহেতু আমাদের পেজেই কাজ করব, তো এই বিএমটা আমাদেরকে এভাবে দেখারও দরকার নেই। আমরা এটাকে কেটে দিচ্ছি। আমরা এইখান থেকেই ক্লিক করব ভিউ ইনভাইটেশন এখানে। যেহেতু এই পেজেই আমরা কাজ করব এজন্য এমনটা করলাম। ঠিক আছে? তো এখন আমরা কি করব? দেখুন আমরা ভিউ ইনভাইটেশন এ ক্লিক করছি তারপরে ঠিক এমন আসছে। এখান থেকে আমরা Facebook দিয়ে লগইন করুন বা ইংলিশে আসলে অন্যরকম আসতে পারে যে লগইন উইথ Facebook। তো এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের ঠিক এমন আসতেছে এখানে নেম দিতে হবে। নেম যেকোনো একটা আমি এখানে দিয়ে দিলাম। আপনি কোনো মানুষের নাম অবশ্যই দিয়ে দিবেন। আর এইখানে আমি হচ্ছে যেকোনো একটা সংখ্যা দিয়ে দিলাম। আপনার ইচ্ছামতো আপনি দিয়ে দিবেন। এরপর এই জায়গায় একটা টিক মার্ক দিয়ে দেন। এখন এখান থেকে চালিয়ে যান বা কন্টিনিউ এমন আসবে এখানে ক্লিক করুন। অ্যান্ড দেন আবারও এখানে ক্লিক করুন। ঠিক আছে? যে চালিয়ে যান বা কন্টিনিউ। এখন এই জায়গায় ক্লিক করবেন আমন্ত্রণ স্বীকার করুন। ইংলিশে আসলে হয়তো এমন আসবে যে অ্যাকসেপ্ট। ঠিক আছে? আমি এখানে ক্লিক করতেছি। এখন এখান থেকে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো এইখানে যে আমার Facebook আইডিটা আছে লগইন করা, ওই আইডিটারই পাসওয়ার্ড মূলত এখানে দিতে হবে। তো এই Facebook আইডি দিয়ে আমি তো অনেকগুলো কাজ করেছি এর আগে। এইটাতে এখন আমার বিএম অ্যাকসেপ্ট হবে কিনা এটাও আসলে সঠিকটা আমার মনে নাই। আমি এখানে দিচ্ছি ক্লিক তারপরও মানে পাসওয়ার্ডটা দিচ্ছি। এরপরে জমা দিন। এখানে ক্লিক করব। দেখুন আমার এখানে ক্লিক করতেছি যদি এখানে না হয়,
হ্যাঁ, দেখুন এখানে কিন্তু হলো না। আমার এই আইডিটাতে অনেকগুলো ধরেন যে একটু অন্য ধরনের কাজ করা হয়েছে। মানে কমিউনিটি ভায়োলেশন বা স্প্যাম এই ধরনের কাজ করা হয়েছে বা অনেকগুলো কাজ করা হয়েছে। এজন্য এমনটা আসতেছে। ঠিক আছে? তো এজন্য আমার এখানে কিন্তু এটা অ্যাকসেপ্ট হচ্ছে না। তো আপনার কিন্তু এমনটা আসবে না। কারণ আপনি এর মধ্যে এ ধরনের কোনো কাজ করেননি। যেহেতু এ ধরনের কোনো কাজ করেন নাই, তাহলে আপনার এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে জমা দিন বাটনে যদি ক্লিক করেন, তাহলে আপনার এখানে ঠিকঠাকভাবেই কিন্তু বিএমটা আপনার এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো বিএমটা যদি অ্যাকসেপ্ট হয়ে যায়, তার মানে আপনার বিএমটা ফুলফিল ভাবে মানে তৈরি করা হয়ে গেল। তাহলে আপনি কি শিখলেন এই ভিডিওতে? আপনি শিখলেন হচ্ছে কিভাবে আনলিমিটেড Instagram অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এরপরে ওই Instagram অ্যাকাউন্টকে কিভাবে আপনার আ কি করতে হয় যে আপনার আ প্রফেশনাল মোডে রান করতে হয় বা অন করতে হয়। এরপরে দেখলেন কিভাবে ওই অ্যাকাউন্টটা দিয়ে আপনার বিএম অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আচ্ছা, আমাদের এখানে বিএমটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে জাস্ট এটাকে নিতে পারলাম না। কিন্তু আমি যদি চেষ্টা করে দেখি এখন অন্য আইডিতে নেওয়া যায় কিনা। আচ্ছা, আমি একটু চেষ্টা করে দেখি। আমার আসলে মনে ছিল না যে এই আইডিটাতে আমার এই ঝামেলাগুলো হয়েছে। এজন্য এখানে এসছি। মনে থাকলে এখানে আসতাম না আসলে। আমি অন্য একটা আইডি দিয়ে দেখাচ্ছি। I hope এতটুকু বিষয় আপনারা বুঝতে পারছেন বিএম তৈরি করার বিষয়টা। তো আপনি যদি এতটুকু বিষয় পর্যন্ত বুঝতে পারেন, তাহলে আপনার বিএম তৈরি করার কোনো সমস্যা নেই। এখন আমি অন্য একটা জাস্ট আইডিতে গিয়ে ওই অ্যাকসেপ্ট করব আমার নিজের দরকারে। কারণ আমি এই বিএমটা নষ্ট করতে চাচ্ছি না। কারণ একেকটা বিএম তৈরি করতে সময় লাগে ভালোই। আচ্ছা, বিএম অ্যাকসেপ্ট করার জন্য কিন্তু এই ট্যাম্প মেইলটার দরকার আছে। ঠিক আছে? এই যে ট্যাম্প মেইলের লিঙ্কটা। তো আমি এই ট্যাম্প মেইলটা আমার হচ্ছে অন্য একটা যেখানে Facebook আইডি লগইন করা আছে, এখানে এসে পেস্ট করে দিলাম। সেম আগের মতো। আচ্ছা। এখন আমি হচ্ছে কি করব? যেহেতু এখানে অ্যাকসেপ্ট হয় নাই, এখন আমি হচ্ছে ওখান থেকে আবার এটাকে নিয়ে আসবো। আচ্ছা, আমার এই জায়গায় আছে। আচ্ছা, এই জায়গায় যেহেতু আমি নিয়ে আসছিলাম, এই জায়গায়। তো এই জায়গা থেকে কি এখন হবে? দেখি তো। আচ্ছা, এইখানে যে আমি হচ্ছে আমার সেই আ ইনস্টাটা পেয়েছি, সরি বিএমটা পেয়েছি, এটাকে আমি কপি করে নিচ্ছি। ঠিক আছে? আমি দেখি এইটাতে আমি অ্যাকসেপ্ট করতে পারি কিনা। ঠিক আছে? এখান থেকেই দেখি। আচ্ছা, এখানে আমার তাহলে এই ট্যাম্প মেইলের দরকার নেই। আর এইখানে আমার আইডিটা লগইন করে রাখি। আচ্ছা, লগইন করাই আছে। জাস্ট আইডিটাকে লগইন করে রাখতেছি আমি। আচ্ছা, আর পাশে একটা ট্যাব নিয়ে আমার ওই বিএমটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাকসেপ্ট করার জন্য। এখান থেকে আমি এন্টারে চাপ দিলাম। দেখি আমার বিএমটা এখানে অ্যাকসেপ্ট হয় কিনা অন্য একটা আইডিতে। আচ্ছা, এখন আমি এখান থেকে লগইন উইথ ফেসবুক এখানে ক্লিক করব। মানে আপনার ঠিক এমনটাই আসতো লগইন উইথ ফেসবুক। আচ্ছা, এইখান থেকে আমি এখন একটা নেম দিয়ে দিব। যেকোনো একটা নেম দিয়ে দিলাম এবং এখান থেকে আমি রিসিভ মার্কেটিং এটাকে টিক মার্ক করে দিলাম এবং এখান থেকে কন্টিনিউ। এরপরে আবারও কন্টিনিউ। এখন এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটেশন। এখন পাসওয়ার্ড চাচ্ছে। আচ্ছা, এই পাসওয়ার্ডটা আসলে আমার মনে নাই। আমি এখান থেকে দিয়ে দেখি আন্দাজি কোনটা নেয়। আচ্ছা, পাসওয়ার্ডটা মেবি নিয়ে নিয়েছে এখানে। যেহেতু ঘুরতেছে মানে লগইন হচ্ছে এখানে। আচ্ছা, এইটা কিন্তু এখন দেখতে পারলেন যে আমার অ্যাকসেপ্ট কিন্তু হয়ে গেল। ঠিক আছে? এই সিস্টেম কিন্তু ওইখানে আসতো। কিন্তু আমার ওই আইডিতে যেহেতু ঝামেলা আছে, ওইজন্য ওইখানে আসেনি। তো এইভাবেই ঠিক আপনার অ্যাকসেপ্ট কিন্তু হয়ে যাইত। তো আমরা কি শিখলাম? বিএম অ্যাকাউন্ট তৈরি করা। ঠিক আছে? ফুলফিলড বিএম অ্যাকাউন্ট তৈরি করা শিখলাম। কাজগুলো আপনাকে ধাপে, ধাপে করতে হবে। কারণ আপনি যেহেতু এই বিষয়টাতে একটু নতুন, আপনি জানেন না। এর জন্য আপনি একই সাথে যদি সবগুলা নিয়ে বসেন, তাহলে কিন্তু ভাই হবে না। ঠিক আছে? তো আমরা হচ্ছে এই ভিডিওটা বা এই ক্লাসটা এই পর্যন্তই রাখতেছি। মানে আপনার ফুলফিল ভাবে বিএম অ্যাকাউন্ট তৈরি করতে যে সমস্যাগুলোর সমাধান করা দরকার সেগুলো দেখিয়ে দিলাম। তো আপনি আশা করা যায় আজকে বিএম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো এই বিজনেস অ্যাকাউন্ট যে রয়েছে মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এটা তৈরি করতে I হোপ আপনার কোনো আর সমস্যা হবে না। তো নেক্সট যে ক্লাসটা সেই ক্লাসে আমরা দেখব ঠিক এই জায়গা থেকেই। ঠিক আছে? ঠিক এই জায়গা থেকেই আমরা কিভাবে আমাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব এবং আমাদের পোস্ট রান করব মানে আমাদের বুস্টিং রান করব। ঠিক আছে? তো আমি হচ্ছে এই ক্লাসটা এখানেই শেষ করতেছি।